নমস্কার বন্ধুরা, প্রত্যেক কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের, খেলাপ্রেমীদেরকে আমার অভিনন্দন। গতকাল আইপিএলের প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স, দেখে অনেক আনন্দিত হয়েছি। তার মধ্যে অবশ্যই আমরা আবার বরুণ চক্রবর্তীর সেই বোলিংটা ফেরত আসতে দেখতে পেরেছি। যেইভাবে উনি বল করেছিলেন সেটা চাপ সৃষ্টি করে ভালোভাবে উইকেট তুলে নিয়েছে। তার সাথে সাথে অবশ্যই সুনীল নারায়ণ এবছর যেভাবে বোলিং করছে সেটা সেই পুরনো দিনের সুনীল নারায়ণকে আমরা তার বোলিংয়ে দেখতে পাচ্ছি। অবশ্যই ব্যাটসম্যানদের মধ্যে সবাই তো জানে রিঙ্কু সিং কিভাবে ম্যাচটাকে বার করলো, কিন্তু তার সাথে সাথে অনুকূল রয়ের যে যোগদানটা আছে, যে কন্ট্রিবিউশনটা আছে, সেটাও না বললে একটু অন্যায় হবে, ভুল হবে। তাই অনুকূল আর রিঙ্কু সিংয়ের এই আউটস্ট্যান্ডিং ব্যাটিংয়ের জন্য তাদেরকে অভিনন্দন জানাই। আর অবশ্যই অনেক জায়গা আছে সেখানে এখনও যদি ভালোভাবে তারা যদি আইডেন্টিফাই করে, এখনও আমার মনে হয় ব্যক্তিগত স্তর থেকে কি যদি ফিন অ্যালেন, টিম সাইফার্ড, সুনীল নারায়ণ এদেরকে ওপর দিকে যদি রাখা হয়, তাহলে যেই আক্রমক শুরু যেটা আমরা অন্য টিমের ব্যাটসম্যানদের কাছ থেকে দেখতে পাচ্ছি, হয়তো এদের তরফ থেকেও আসতে পারে। তারপরে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তো আছেই, আর যদি পাথিরানা চলে আসে তাহলে আরও শক্তিশালী বোলিং ইউনিটটা হয়ে যাবে। কিন্তু অনেক খুশি হলাম কি এতদিন পর কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে। দেখো, জয় তো জয় হয়, সে যেভাবে হোক না কেন, বাট কালকে সেই দৃশ্যটা আমরা ডাগ আউটেও দেখলাম কিভাবে তারা ইমোশনাল হয়ে উঠে পড়েছিল। সেটা স্বাভাবিক, এত ম্যাচ হারার পর যদি জয় আসে তাহলে চোখ থেকে জল অনেক সময় বেরোয়। সেটা দেখে ভাল লাগলো, কেন ইমোশনসটাকেই সঙ্গে রাখতে হয়। ইমোশনটা যদি থাকে তবে একসাথে টিমটা খেলে। যাই হোক, আশা করব আগামী ম্যাচগুলোতেও যেন ওরা ভালো করে খেলুক আর ম্যাচ জয়ী করুক। অনেক অনেক শুভেচ্ছা আবার সবাইকে, ধন্যবাদ।